ঈশপের গল্প বা ঈশপের উপকথা। আজকের ভিডিওতে এরম কোনো ভিউয়ার হয়তো নেই যিনি ছোটবেলায় ঈশপের গল্প পড়েননি। জেনারেশন থেকে জেনারেশন প্রত্যেকটা শিশুই এই গল্পগুলো শুনে বা পড়ে বড় হয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমনই একটা গল্প নিয়ে যেটা বোধহয় আপনার কাছে খুবই পরিচিত, কিন্তু হয়তো কোনোভাবে এই গল্পের আসল শিক্ষণীয় বিষয়টা আপনি ছোটবেলায় মিস করে ফেলেছেন। হয়তো আরেকটু মনোযোগ দিয়ে গল্পটি শুনলে আপনি এই গল্পের প্রধান শিক্ষণীয় বিষয় গ্রহণ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঈশপের একটি গল্প এবং প্রাপ্ত দুটি শিক্ষণীয় বিষয়। আর বি মোটিভেটেড। গল্পটা অনেকটা এইরকম। একদিন জঙ্গলের মধ্যে একটি খরগোশ অন্যান্য প্রাণীদের সামনে তার স্পিড, তার গতি নিয়ে গর্ব করতে থাকে এবং বলতে থাকে জঙ্গলে এমন কোনো প্রাণী হয়তো নেই যে তার থেকে বেশি জোরে দৌড়াতে পারে। সে চ্যালেঞ্জ করে অন্য প্রাণীদের এবং বলে যদি কেউ পারে তাহলে তাকে দৌড়ে হারিয়ে দেখাবে। এখন বিষয়টি হাস্যকর লাগলেও একটা কচ্ছপ তার চ্যালেঞ্জ গ্রহণ করে। যথারীতি এই প্রতিযোগিতার একটি নির্দিষ্ট দিন স্থির হয় এবং প্রতিযোগিতাও শুরু হয়। তো প্রতিযোগিতা শুরুর সঙ্গে সঙ্গেই খরগোশ খুবই দ্রুততার সঙ্গে দৌড়ে বেরিয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই দৌড়ে দর্শকদের চোখের বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে মন্থর কচ্ছপ তার ধীর গতি নিয়ে এক পা করে এগোতে থাকে এবং দর্শকদের হাসি ঠাট্টার খোরাক হতে থাকে। কিছু সময় পর ক্রমাগত দৌড়ে খরগোশ ফিনিশ লাইনের খুব কাছে পৌঁছে যায়। সে কিছু দূরেই ফিনিশ লাইন দেখতে পাচ্ছিল, তাই সে খুবই কনফিডেন্ট ছিল যে এই রেসটা সেই জিতছে। সে ফিনিশ লাইনের সামনেই রয়েছে। আর এই সময়ে কচ্ছপ তার মন্থর গতি নিয়ে কত দূরই বা এগোতে পেরেছে। তাই খরগোশ ভাবল জিত যখন তার থেকে আর 2 পা দূরে, তাহলে একটু রেস্ট নিয়ে নেওয়া যাক, একটু ঘুমিয়ে নেওয়া যাক। ঘুম থেকে উঠে সে বাকি রাস্তাটুকু না হয় দৌড়ে নেবে। অতএব সে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে কচ্ছপ গতিতে মন্থর হলেও সে কিন্তু হাঁটা থামায়নি। সে খুবই পরিশ্রম করে ক্রমাগত হাঁটতে থাকে এবং একটা সময় পর ফিনিশ লাইনেও পৌঁছে যায় এবং সেই প্রতিযোগিতায় সেই বিজয়ী ঘোষিত হয়। অন্যদিকে খরগোশের যখন ঘুম ভাঙল, সে দেখল কচ্ছপকে ঘাড়ে নিয়ে জঙ্গলে বিজয় মিছিল বেরিয়েছে এবং ঘুমিয়ে পড়ার কারণে সে প্রতিযোগিতায় পরাজিত হয়েছে। এখন এটা তো ছিল গল্প, কিন্তু এই গল্পে অ্যাকচুয়ালি রয়েছে দুটি শিক্ষণীয় বিষয়বস্তু, দুটি আলাদা আলাদা পার্সপেক্টিভ, দুটি আলাদা আলাদা প্রাণীর দৃষ্টিভঙ্গি থেকে। প্রথমত, আমরা যদি খরগোশের দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে বলা যেতে পারে খরগোশের হেরে যাওয়ার পিছনে তার ওভার কনফিডেন্সই মূলত দায়ী। সে কচ্ছপকে বেশি দুর্বল ভেবে ফেলেছিল এবং প্রতিযোগিতায় তাকে বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি। ফিনিশ লাইনের 2 পা দূরে থাকতেও কচ্ছপের ক্ষমতাকে গুরুত্ব না দিয়ে সেই তার ঘুমকে বেশি গুরুত্ব দিয়েছিল। তাই আজকের দুনিয়ায় এই জীবনের প্রতিযোগিতায় আমাদের কখনোই ওভার কনফিডেন্ট হওয়া উচিত নয়। বিপরীত প্রতিযোগীকে কম শক্তিশালী ভাবার কোনো কারণ নেই। হতে পারে আপনার সাময়িক অসতর্কতাও আপনাকে পরাজিতও করতে পারে। আবার আপনি যদি কচ্ছপের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাহলে নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। হতেই পারে বাস্তব দুনিয়ায় আপনার আশেপাশের মানুষ, আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার থেকে শক্তিশালী, কিন্তু আপনার প্লাস পয়েন্ট আপনি প্রতিজ্ঞাবদ্ধ। জীবনে চলার পথে আপনার মনে হতেই পারে
বাকিরা আপনার থেকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনি এটা ভাববেন না চলার পথে প্রতিবন্ধকতাও তাদের জন্য অপেক্ষা করছে না। তাই সবসময় নিজের কাজে ফোকাসড থাকুন এবং জীবনের পথে একবার পথ চলা শুরু করলে লক্ষ্যে পৌঁছে তবেই থামুন। তাই আমরা স্বামী বিবেকানন্দের উক্তি ধার করে বলতেই পারি, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো অবধি থেমো না। এই গল্পের মূল শিক্ষণীয় বিষয়বস্তু ছিল স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন নিজের কাছের বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং আপনাদের নিজেদের মোটিভেট হওয়ার চ্যানেল রাইড হাইকে। বাজিয়ে দিন পাশে থাকা বেল আইকনটা, আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার নোটিফিকেশন বারে পাওয়ার জন্য। এইভাবেই সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আপনাদের চ্যানেল রাইড হাইকে। আজকের মতো এই অবধি, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়। ততদিন অবধি বি মোটিভেটেড।